নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্রোকেমিক্যাল পলিউশন। অ্যাগ্রোকেমিক্যাল কি আমি সেটা আগে আলোচনা করেছি, যে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশককে একসাথে অ্যাগ্রোকেমিক্যাল বলে, অর্থাৎ অ্যাগ্রোকেমিক্যাল ইকুয়ালস টু কেমিক্যাল ফার্টিলাইজার প্লাস কেমিক্যাল পেস্টিসাইডস। এবার হচ্ছে যে অ্যাগ্রোকেমিক্যাল থেকে পলিউশন কি করে হয়। অ্যাগ্রোকেমিক্যাল কি না, নানা রকম রাসায়নিকের মিশ্রণ। এবার যেটা হচ্ছে, এই সব রাসায়নিক কি হচ্ছে বিভিন্নভাবে কিন্তু মাটিতে বা জলের মাধ্যমে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার ফলে কি হচ্ছে যে এইগুলো যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে এর গুলো স্প্রে করার ফলে বায়ু দূষণ হচ্ছে, বায়ুতে এই কেমিক্যালগুলো মিশছে এবং বায়ু দূষিত হচ্ছে, এবং সেখান থেকে আমরা জীবেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। হ্যাঁ, 2 নম্বর কি করে হতে পারে? 2 নম্বর যেটা হচ্ছে যে অ্যাগ্রোকেমিক্যালসে যেগুলো, সেগুলো হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ড থেকে যে রান অফ বেরোয়, অর্থাৎ মাটি ধৌত যে জল, সেই জলগুলো কি করছে, সেই রাসায়নিকগুলো মিশে থাকছে এবং মিশে নিকটস্থ জলাশয় বা অন্যান্য মাটি বা যেখানে গিয়ে পড়ছে সেই জায়গাতে গিয়ে দূষণ ঘটাচ্ছে। এছাড়া কি হচ্ছে যে না, অ্যাগ্রোকেমিক্যালের যে সমস্ত প্লাস্টিক বা প্যাকেট, যে ভাষাতেই আপনি বলুন, সেগুলো যেখানে জমা করা হচ্ছে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, বা সেগুলো থেকে আবার নন টার্গেটেড যে সমস্ত জীবগুলো আছে তারা এফেক্টেড হতে পারে। তো এইভাবে হতে চলে বিষয়গুলো। এছাড়া কি, এছাড়া দেখা যাচ্ছে যে মাটির পিএইচ লেভেল নষ্ট হয়ে যায়, সয়েল কন্টামিনেটেড হয়ে যায় বহু সময়তে, একইভাবে একই পেস্টিসাইডস ইউজ করার জন্য বা ফার্টিলাইজার ইউজ করার জন্য বহু ক্ষেত্রে দেখা যায় যে যারা আমাদের কৃষক ভাই বা বোনেরা আছেন তারা এফেক্টেড হয় এগুলোকে স্প্রে করতে গিয়ে বা এগুলো ছড়িয়ে দিতে গিয়ে, মাটিতে করতে গিয়ে, এভাবে নানাভাবে হতে পারে। এছাড়া আরও কীভাবে সমস্যা হয়, এই যে আগেই বললাম যে রানআপগুলো যদি জলে মেশে তাহলে কি হচ্ছে, মাটির জলের ডিসলভ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে জলের ইউট্রোফিকেশন তৈরি করছে, অ্যালগাল ব্লুম তৈরি হচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো আছে। এর সাথে আরও একটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশান হয়ে যাচ্ছে। মানে ধরুন যে জলাশয়ে ওইগুলো রানআফগুলো এসে পড়ছে, সেখান থেকে ওই জলাশয় থেকে গাছের মধ্যে জলগুলো কেমিক্যালগুলো আসছে, সেখান থেকে হয়তো ছোট মাছ বা ছোট পোকা খাচ্ছে, তারপর বড় মাছ খাচ্ছে, সেখান থেকে আবার বিড়াল বা আমাদের শরীরে সেই মাছগুলো খাওয়ার জন্য চলে আসছে ওই কেমিক্যালসগুলো। কিন্তু প্রত্যেকটা যখন একটা একটা করে স্টেজ পার হচ্ছে তখন তাদের দেহে অনেক অনেক বেশি করে, বহুগুণ বেশি করে সঞ্চিত হচ্ছে। এই করতে করতে যখন আমাদের শরীরে আসছে তখন কিন্তু অনেকটা পরিমাণে সঞ্চিত হয়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু আমরা ভয়ানক ক্ষতির শিকার হতে পারি। তো এই ছিল আজকের অ্যাগ্রোকেমিক্যালস পলিউশন, অ্যাগ্রোকেমিক্যালসের এফেক্ট। হ্যাঁ, এইগুলো বিষয়গুলো কিন্তু যারা কেমিক্যালস ইউজ করছেন তারা একটু বুঝে বিচার করে ব্যবহার করবেন। হ্যাঁ, কারণ এতে আপনারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন, আর আমরা যারা এইসব এর সাথে যুক্ত নই তারাও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হব। তাই আপনারা যদি এগ্রিকালচারকে ছেড়ে সাস্টেনেবল এগ্রিকালচারের দিকে একটু মনোযোগ দেন তাহলে কিন্তু আপনারাও ভালো থাকতে পারবেন, আমরাও যারা আপনাদের ওপর নির্ভরশীল তারাও ভালো থাকতে পারবো। তো আজকের বিষয়টা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। তো আজকের মতো এইটুকুই রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।